আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। আমি মনে করি একটা মানুষের সবকিছুরই অভিজ্ঞতা থাকা লাগে। চলার পথে মানুষ কখন কোন জায়গায় যা ঠেকে সেটা বলা যায় না। এই যে দেখেন ঘোড়ার গাড়ি, এই ঘোড়ার গাড়ি চালানোর অভ্যাসটা কিন্তু আমার নাই, তারপরে ওটা শিখে রাখা ভালো। আমি মনে করি মানুষের ভাগ্য কখন কোন জায়গায় যা ঠেকবে সেটা বলা যায় না। এটা অহংকার করে বলতেছি না, আমার ছোট্ট জ্ঞান থেকে কইতেছি, আমার নিজের চোখে দেখা। আমার এলাকার এমনও কিছু কিছু হেডামেলা পাটি এত বড় বড় গাড়ি নিয়ে এত মুসানে ঘুরতো আর এখন ভাতই পায় না। ভাগ্য নির্মম পরিহাস। তারপরে নিজের কর্মের ফলও আছে, যার কারণে সে লোকগুলা দেখছি এখন অন্য কোনো কাজে যাবে যে কাজ পারে না, সাধারণ একটা হেল্পারি কাজে যাবে, সেখানে যা মিস্ত্রির অনেক পরিমাণ বকা খাওয়া লাগে, চোখ খোলা যায়, মান সম্মান টিকানোর জন্য কাজেই যায় না, লাস্টে ভাতই পায় না। এইরকম পরিস্থিতি আমার নিজের চোখে দেখা। আমি এই কথাগুলো কইলাম, কেউ আবার মন খারাপ করেন না, এটা বাস্তবতা। আমার এই ধানগুলা আজ থেকে 5-7 দিন আগে কাটে রাখছিলাম, এখন শুকাইছে তাই আডি বান্ধিতেছি। ঘোড়াটা বান্ধা রাইখে আডি বান্ধা শেষ করলাম। তারপরে এই পোলাটা দেখতেছেন না, এই পোলাটার নাম হয়েছে শামচুল। আমি রাখছি এই নাম। ওর যে এত পরিমাণ সাহস, সেই সাহসের কথা কি করবেন। ঘোড়ার কাছে আমি যাওয়ার সাহসই পাই না। ওই মুখের মধ্যে দেখেন কেমন করে লাগামটা লাগাইলো। আমি আমার এই গ্রামের বাড়িতে আসলে ও আমার সাথে সাথে সবসময় থাকবেই, আমার পিছ ছাড়ে না। ব্যাপারটা হইলো পোলাটা একটু অবহেলিত, বাপ থেকেও নাই, ঠিকঠাক মতো খোঁজ খবর রাখে না। আমার ধানের আডি বান্ধা শেষে ধানগুলো একটা পালা দিছি, কারণ ঘোড়ার গাড়ি লোড দেওয়া লাগবো, লোড দিতে সুবিধা হয়। যদি ছড়া ছড়া থাকে তখন তো ওরকম সুবিধা হয় না, একটা একটা করে কুড়ায় নিয়ে আসা, ঘোড়া অতক্ষণ লোডে থাকে, ঘোড়ার কষ্ট হবো। তাই জন্য আমার ছোট ভাইয়ের সাথে নিয়ে ঘোড়ার গাড়ি টপা টপ লোড দেওয়া শুরু করলাম। খুব অল্প সময়ের মধ্যেই আমার গাড়ি লোড হয়ে গেল। তারপরে ভালোভাবে গাড়ি বাঁধে আমার বাড়ির উদ্দেশ্যে আমি রওনা করে দিলাম আমার দুল দুল ঘোড়া নিয়ে। তারপরে ধান বাড়িতে নামায় দিয়ে আমি আমার ঘোড়া নিয়ে নদীতে একটু গোসল করাবার গেতাছি। ঘোড়াগুলো অনেক দিন থেকে গোসল করানো না, তাই আজকে নিয়ে গেতাছি নদীতে গোসল করামু সুন্দর করে ঘষা মাঞ্জা। আমি বাড়িতে থাকলে আমার গরু তারপরে ঘোড়া সবকিছুর যত্ন একটু বেশি বেশি করি, চেষ্টা করি আর কি। আমার এই ঘোড়ার যা শক্তি, 2-4টা ঘোড়া পিছনে ফেলায় থেকে চলে যায়, যত লড়ি দেই কোন সময় হাত ঘাত করে না। যত্ন না নিয়ে উপায় আছে। আর একটা কথা না কইলেই নয়, আমাদের এলাকায় দূর দূরান্ত থেকে ঘোড়ার ব্যাপারী আসে, যেগুলো একেবারে আদামরা চলে না, সে ঘোড়াগুলা অল্প দামে কিনে নিয়ে যায়। আমার সন্দেহ এই ঘোড়াগুলা নিয়ে কি করে। আমি একজন জিজ্ঞেস করছি, তারা বলছে যে এই ঘোড়াগুলা নিয়ে যায় নাকি মাছে খাওয়ায়। এখন মাছে খাওয়ায় না মানুষই খায় এটা বুঝতেছি না। আপনারা একটু খেয়াল রাখেন তো। মেলা কথাই কইলাম, আমার বাড়িতে আবার গরুর খ্যাস শেষ হয়ে গেছে। মানুষের খাবার না থাকলে চলে, কিন্তু গরুর খাবার না থাকলে তো চলে না। তাই কি করবো, ছোট ভাইয়ের সাথে নিয়ে দুই ভাইয়া আল্লাহ ভরসা করে ধান মারাইয়ের কাম শুরু করে দিলাম। তারপরে যতগুলা ধান থাকবো ওই ধানগুলা আইনে পালা দিয়ে রাখবো, ভুট্টা গাড়া শেষে তারপরে আমরা এই ধানগুলা মারাই করবো ইনশাল্লাহ। আর একটা কথা আপনাকে কই, এই যে আমার সাথে যে কাম করতেছে না, এটা কিন্তু আমার আপন ছোট ভাই। ওর নাম হইলো আশিক ইকবাল। পরে আপনারা আমার চেহারার সাথে মোটামুটি মিল পাবেন। কিছুদিন আগে এমন মিল ছিল, মানুষ বাতেনের ছোট ভাই কোতেন কয়ে ডাকতো। অনেক সময় আমাক ভাইবে ও অনেক কথা গোপন কথা কয়ে হালাইতো। আমার ছোট ভাই হলে কি হবো, ওর আবার ব্রেন অন্যরকম, সিভিল ইঞ্জিনিয়ার, পড়াশোনায় খুবই ভালো। আমার ছোট ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভবিষ্যতে অনেক বড় ধরনের ইঞ্জিনিয়ার হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অল্প আল্লাহ দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।